এই ভিডিওতে আমি আলোচনা করব HLO মূল যে অ্যাপ রয়েছে বা অফিসিয়াল অ্যাপ যেটাকে বলছি, সেখানে আমরা জনগণনার কাজ বা হাউস লিস্টিংয়ের কাজ কেমনভাবে শুরু করব। তো আমি ভিডিওটি শুরু করছি একদম লগইন থেকে। যদি আপনারা অনেকে লগইন করে ফেলেছেন তাও ছোট্ট করে একটু দেখে নিন। তো আমাদের অফিসিয়াল অ্যাপটা এরকমভাবে খুলবে, এরকম কালারের আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। এক্ষেত্রে বলি যে SMS-এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনাকে অফিস থেকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রথমবার আপনাকে লগইন করতে হবে। এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবেন যে অনেককে কিন্তু অফিসিয়াল অ্যাপের জন্য আলাদা পাসওয়ার্ড এবং যেটা আমাদের ট্রেনিং অ্যাপ তার জন্য আলাদা পাসওয়ার্ড ছিল। আপনারা যদি একটা পাসওয়ার্ড আরেকটা জায়গায় দিয়ে দেন তাহলে কিন্তু লগইন করতে সমস্যা হতে পারে। তো এখানে ইউজার আইডি আমরা যেটা আমাদের আছে সেটা দিয়ে দেবো, তারপরে এই যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে দেবো, তারপরে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো এখানে ওকে করে এই পপআপটাকে সরিয়ে দিলাম। এবার যে ওটিপিটা আমাদের মোবাইলে এসেছে সেটা এখানে দিয়ে দেবো, তারপরে ভেরিফাই ওটিপিতে টাচ করব। এবার প্রথমবার আমাকে দিতে হবে সেই ডিফল্ট পাসওয়ার্ড যেটা অফিস থেকে আমাকে দিয়েছে, সেই পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেবো। তারপরে আমি এখানে সাবমিট করব। তারপরে কিন্তু আমাকে পাসওয়ার্ড রিসেট করার একটা অপশান দেবে, অর্থাৎ ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। তো ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন। তার আগে একটা বিষয় এখানে ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমরা দেখতে পাচ্ছি অ্যাপের, এটাকে চাইলে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে যে ডিফল্ট এই যে অপশানটা রয়েছে এইখানে টাচ করে এখানে বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন। যে কালারে আপনি কাজ করতে চান সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। তো আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গেল। পাসওয়ার্ড রিসেট হয়ে যাওয়ার পরে এবার ল্যাঙ্গুয়েজটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এবার এরকম ধরনের একটা পপআপ আপনি পাবেন লগইন করতে গিয়েই। তো এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর অটোমেটিক বাই ডিফল্ট অনেক সময় ইংরেজিটাও কিন্তু সিলেক্ট হয়ে থাকে। তো এই যে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এই অপশনে যাবেন, তখন কিন্তু এরকম ধরনের আপনি অপশন পেয়ে যাবেন। এই অপশন থেকে আপনি যে ভাষায় এই অ্যাপটাকে চালাতে চান সেই ভাষাটা বেছে নিলেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এই ভাষা কিন্তু আপনি পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। মানে এই পুরো কাজটা আপনাকে তাহলে ওই যে ভাষা আপনি এখন বেছে নেবেন সেই ভাষাতেই করতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে ইংরেজি বেছে নিয়েছি, আপনারা বাংলাও বেছে নিতে পারেন, বা যে ভাষায় আপনি কাজ করতে কমফোর্টেবল হবেন সেটা বেছে নেবেন। তো সমস্যার কিছু নেই, কোডগুলো একই, বিষয়গুলো সব একই, দুই একটা বাড়ি কাজ করতে করতে সবই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এরপরে সাবমিট করে দেবো। সাবমিট করার পরে আমরা এরকম একটা পেজে আসবো। এই পেজে আমাদেরকে বলবে পিন সেট আপ করতে। এখানে আমরা 4 সংখ্যার একটা পিন সেট আপ করবো, কারণ পরবর্তীকালে যখন আমরা লগইন করব তখন কিন্তু আমাদের আর বারবার পাসওয়ার্ড দিতে হবে না। এই 4 সংখ্যার পিন দিয়ে আমরা লগইন করতে পারবো। তো প্রথমে আপনার পছন্দ মতো যে কোনো 4টি সংখ্যা এখানে দিয়ে দিলেন, তারপরে নেক্সট করলেন। ওই 4টি সংখ্যাকে আরও একবার দিয়ে দিলেন কনফার্ম করার জন্য, তারপরে সাবমিট করলেন। তারপরে দেখতে পাচ্ছেন যে পরবর্তীকালে আপনি যখনই অ্যাপটা খুলবেন তখন এরকম ধরনের কিন্তু এন্টার পিন বলবে, এবং এই জায়গাতে আপনাকে ওই যে 4 সংখ্যার যে পিন আপনি তৈরি করলেন সেটা দেবেন। এইবারে আপনি চলে আসছেন পরবর্তী স্টেপে। এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এইবার এখানে আপনি আপনার পুরো পরিচয়টা পাবেন। পরিচয় বলতে আপনাকে যে জায়গায় কাজ দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস, নাম সহ কোড নাম্বার পাবেন। আপনার কাজ হবে আপনার নিয়োগপত্রের সঙ্গে এগুলো ঠিকঠাক আছে কিনা, বা আপনি যেখানে কাজ করছেন সেগুলোর সঙ্গে মিলছে কিনা দেখে নেওয়া। তারপরে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অ্যাজ পার লেআউট ম্যাপ, অর্থাৎ আমরা যে 15 দিন ধরে যে ম্যাপটাকে করলাম সেই ম্যাপ অনুযায়ী আমরা কতগুলো বিল্ডিং পেয়েছি সেই বিল্ডিংয়ের সংখ্যা এবং কতগুলো সেন্সাস হাউস আছে তার এখানে একটা এক্সপেক্টেড নম্বর, অর্থাৎ প্রত্যাশিত নম্বর দিতে বলেছে। অর্থাৎ এখানে প্রত্যাশিত নম্বর বলতে আপনি তো 15 দিন ধরে ঘুরে ঘুরে ম্যাপ করলেন, বাড়িগুলোকে নাম্বারিং করলেন, সেই অনুযায়ী যেটা আপনি পেয়েছেন সেই সঠিক নম্বরটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে ধরুন কথার কথা বলি, আমি হয়তো আমার HLB-তে 160টি বিল্ডিং পেয়েছি, তাহলে আমি এখানে 160 লিখে দেবো। আর আমি হয়তো আমার HLB-তে সেন্সাস হাউস পাচ্ছি, অর্থাৎ 160টি বাড়িতে আমার মোট সেন্সাস হাউস হয়তো হবে 230টি, তো সেটা আমি নিচে লিখে দেবো। তাহলে এইভাবে লিখে দেবো, ওপরে বিল্ডিং কতগুলো রয়েছে আমার ম্যাপ অনুযায়ী এবং সেন্সাস হাউস কতগুলো রয়েছে আমার ম্যাপ অনুযায়ী সেটা আমি লিখে দেবো। তারপরে হাউস লিস্ট অপারেশন এই অপশানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে আমাকে পপ আপ দিচ্ছে। এখানে বলছে যে দিস অ্যাপ উইল ওয়ার্ক আফটার স্টার্ট ডেট, অর্থাৎ এই অ্যাপটা কাজ করবে যেটা স্টার্ট ডেট সেই ডেটের পরে। তো দেখতে পাচ্ছেন যে 16/8/2026 সেই দিন আমাদের স্টার্ট ডেট, তখন কাজ করবে। তো এই পপ আপ আসলে আপনারা এখানে ওকে টাচ করে দেবেন, সরে যাবে। এখানে আরও একটা পপ আপ দিচ্ছে। এখানে বলছে যে প্লিজ ক্লিক অন রিফ্রেশ বাটন, রিফ্রেশ বাটনে টাচ করুন বিফোর স্টার্টিং HLO ওয়ার্ক টু ডাউনলোড ACID, অর্থাৎ কাজ শুরু করার আগে ACID ডাউনলোড করার জন্য রিফ্রেশ বাটনে টাচ করুন। তো রিফ্রেশ বাটন আপনারা কোথায় পাবেন? রিফ্রেশ বাটন পাবেন এই যে আগের যে পেজটা ছিল, অর্থাৎ এখানে যেখানে আমরা নম্বরটা দিচ্ছিলাম
তো এখানে এই যে রিফ্রেশ বাটন রয়েছে উপরে, এখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করলে পরে এরকম ধরনের দেখবেন নিচে লিখে দেবে যে সেলফ এনুমারেশন আইডিজ রিফ্রেশড সাকসেসফুলি। তো প্রয়োজনে আপনারা আবার ব্যাকে গিয়েও কিন্তু ওই পেজে এসে রিফ্রেশটা করে নেবেন। তো যখনই কাজ শুরু করবেন বা অ্যাপটি যখনই খুলবেন একবার এই রিফ্রেশে টাচ করে দেবেন, তাহলে কিন্তু এসি আইডি যেগুলো আছে সেগুলো এখানে সব চলে আসবে ঠিকঠাকভাবে। যদিও এখানে এসি আইডি কিন্তু আমার এই মুহূর্তে দেখাচ্ছে না, এসি আইডি কিন্তু 0 দেখাচ্ছে। তো যাই হোক, এটা করার পরে এবার আমরা পরবর্তী স্টেপে এরকম ধরনের পেজে, যেটা আমাদের ড্যাশবোর্ড বা হোম পেজ, সেখানে চলে আসছি। এবার আপনি যদি এই অফিসিয়াল অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে এই যে উপরে 3টি দাগের মতো রয়েছে এই জায়গাটাতে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করলে কিন্তু আপনাকে এরকম ধরনের একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনি উপরেই পেয়ে যাবেন আপনার যে ইউজার আইডি, সেটা এখানে দেখাবে। তারপরে আপনার রোল, আপনি কি হিসাবে কাজ করছেন, এখানে সুপারভাইজার না রুরাল চার্জ এনুমারেটর না আরবান চার্জ এনুমারেটর, সেটা এখানে লিখে দেবে। তারপরে এসি আইডি কটা ডাউনলোড হয়েছে সেটা দেখাবে। যদি আমার এখানে 0 দেখাচ্ছে, আমি রিফ্রেশ করেছি, তাও কিন্তু এখানে 0 আছে, জানি না এটা কখন কি হবে। এরপরে অ্যাবাউট সেকশনে টাচ করলে আপনি এই অ্যাপ সম্পর্কে জানতে পারবেন, এই অ্যাপটা কি, কেন কি ইত্যাদি। এরপরে আবারও যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে এই চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে গিয়ে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন, তার অপশন পেয়ে যাবেন। এবার HLB ম্যাপ, যে এলাকায় আপনি কাজ করছেন তার ম্যাপ, যেটা গুগল ম্যাপ, যেটা অফিস থেকে আপনাকে অ্যাসাইন করেছে, সেই ম্যাপটা যদি আপনি ডাউনলোড করতে চান, এখানে টাচ করলেন। এখানে টাচ করার পরে প্রথমে এরকম দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে এই যে ডাউনলোডের অপশান, আর একটা হচ্ছে ভিউ অপশান। তো প্রথমবার কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, তার জন্য এইটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পর এখানে একটা পপ আপ দেবে যে আপনি ডাউনলোড করতে চাইছেন। তো ডাউনলোড এখানে টাচ করলেন। এরপরে আপনি কোন অপশান থেকে, আপনার কোন যে সফটওয়্যার রয়েছে, কোন সফটওয়্যার থেকে আপনি অ্যাপটা খুলছেন সেটা সিলেক্ট করে এখানে আপনি করে দিলেন ঠিকঠাক। তারপরে দেখবেন যে এরকম ধরনের ম্যাপটা আপনাকে যে এলাকায় কাজ দেওয়া হয়েছে সেটা কিন্তু খুলে যাবে। এরপরে যদি আপনি চান যে আপনার এই সম্পর্কে, অর্থাৎ কাজ করা সম্পর্কে কোনো প্রশ্ন জাগছে মনে, আপনি জানতে চাইছেন যে কিভাবে কি কাজ করব না করব, বিভিন্ন রকমের নির্দেশিকা, আপনি এই যে হেল্প যে জায়গাটা রয়েছে এখানে হেল্প, এই হেল্পে যদি আপনি টাচ করেন, হেল্পে টাচ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম একটা ম্যানুয়াল পেয়ে যাবেন। সেই ম্যানুয়াল একটা 60 পাতার মতো একটা ম্যানুয়াল রয়েছে। এটা কিন্তু পুরোটা ইংরেজি ভাষাতেই দেওয়া রয়েছে। তো আমি যেহেতু অ্যাপের ল্যাঙ্গুয়েজটা ইংরেজি সিলেক্ট করেছিলাম, তাই আমাকে ইংরেজি ভাষায় দিচ্ছে। আমি জানি না অন্য কোনো ভাষায় এই ম্যানুয়ালটা আছে কি না। তো এখানে 60টি পেজ রয়েছে, আপনারা কিন্তু এই পেজগুলো দেখে নিতে পারবেন। এখানে কিন্তু অনেক রকমের নির্দেশিকা দেওয়া রয়েছে। এরপরে হেল্প বাটন হয়ে গেল। এবার যদি আপনি কোনো কারণে আপনার মোবাইল অ্যাপের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি বাংলা ভাষা বা ইংরেজি ভাষা এরকম ভাষা চেঞ্জ করতে চাইছেন, একটা কথা বলি, এখানে কিন্তু আপনি অ্যাপ যে ভাষাটা সিলেক্ট করেছিলেন অ্যাপে লগ ইন করার সময়, ওই ভাষাতে আপনাকে কাজ করতে হবে। সমস্ত প্রশ্নাবলীগুলো আপনাকে ওই ভাষাতেই দেখাবে। কিন্তু অনেক সময় হয়তো সেলফ এনুমারেশনের ব্যাপার আছে, কেউ হয়তো বাংলা ভাষায় করেছে, কেউ হয়তো ইংরেজি ভাষায় করেছে। তো সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনার মোবাইলের কিবোর্ডের যদি আপনার ভাষা চেঞ্জ করার প্রয়োজন হয়, তো এখানে একটা অপশন রয়েছে হাউ টু চেঞ্জ কিবোর্ড ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু শুধুমাত্র আপনার মোবাইলের কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন, আপনি অ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন না। আপনি প্রথমে যেটা সিলেক্ট করেছিলেন সেটাই থাকবে। তো কিবোর্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাইলে এখানে আপনি টাচ করবেন। তারপর এখানে আপনাকে এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে কিভাবে আপনি আপনার কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারবেন। এরপরে যখন আপনারা একদম লগ ইন করে গেলেন, তখন এরকম একটা পেজ, যেটা আমাদের হোম পেজ বা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আমাদের 6টি অপশন রয়েছে। তো এই 6টি অপশনের মধ্যে শেষ যে অপশনটা রয়েছে, এই যে মার্ক অ্যাজ কমপ্লিট, এই অপশনটাই কিন্তু আপনারা এই কাজ চলার সময়ে হাত দেবেন না। এটা সমস্ত কাজ হয়ে যাবে, তারপরেই কিন্তু আমাদের এই কাজটাতে বা এই কাজটা করতে হবে। তো তার আগে এখানে নিউ হাউস লিস্ট এন্ট্রি, যখন আপনি বাড়িতে কাজ শুরু করবেন, বাড়ি গণনার কাজ, তখন এখানে এন্টার করবেন। তারপরে কিন্তু আপনার ফর্মটা খুলে যাবে একদম লাইন নাম্বার থেকে শুরু হয়ে। আর আপনি যে কাজগুলো করেছেন বা কাজ করতে করতে অসম্পূর্ণ রেখেছেন বা তালাবন্ধ কিছু বাড়ি দেখিয়েছেন, সেগুলো কিন্তু আপনি এই আপডেশন ডেটা এই অপশনে গিয়ে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্রয়োজনে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এবার যে ডেটাগুলো আপনি এখানে এন্ট্রি করলেন, 5টি 6টি বা 10টি বাড়িকে করার পরে আপনাকে ডেটাগুলোকে সিঙ্ক করতে হবে। তার জন্য আপনি এই যে অপশানটা রয়েছে এই অপশানে টাচ করবেন। এখানে টাচ করার পরে একটা এরকম ধরনের বক্স খুলে যাবে। সেই বক্সে আপনাকে এরকম টিক করতে হবে, মানে টাচ করলে টিক হয়ে যাবে। তারপর নিচে একটা সিগনেচারের জায়গা থাকবে, সেখানে আপনি সিগনেচার করে দিলেন। তারপরে কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনি যেগুলো অ্যাপে কাজ করলেন সবগুলো সিঙ্ক হয়ে গেল। যদি আপনি তালাবন্ধ বাড়ি দেখিয়ে থাকেন, ফাঁকা বাড়ি দেখিয়ে থাকেন, সেগুলো কিন্তু সিঙ্ক হয়ে যাবে। অবশ্য তালাবন্ধ বাড়ির কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন।
এবার কথা হলো, আপনি যে ডেটা সিঙ্ক করে দিয়েছেন সেটা আপনি এডিট করতে চাইছেন, তাহলে কি করবেন? তাহলে আপনাকে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাই যেতে হবে। এই অপশনে গেলে কিন্তু আপনি সমস্ত বাড়িগুলো যেগুলোকে আপনি অলরেডি সিঙ্ক করে দিয়েছেন সেইগুলোও পেয়ে যাবেন এবং সেগুলোকে এডিট করার অপশনটাও পেয়ে যাবেন। এবার হচ্ছে ভিউ সামারি অপশন। এই ভিউ সামারি অপশনে যদি আপনি টাচ করেন তাহলে এরকম ধরনের সামারি দেখাবে, অর্থাৎ আপনি কি কি কাজ এতক্ষণ করেছেন, টোটাল সেন্সাস হাউস, নাম্বার অফ নন রেসিডেন্সিয়াল হাউস থেকে শুরু করে টোটাল নর্মাল হাউসহোল্ড থেকে শুরু করে ইনস্টিটিউশনাল হাউসহোল্ড কতগুলো কমপ্লিট করেছেন, মানে সিঙ্ক করা হয়েছে, ইনকমপ্লিট কতগুলো আছে মানে ওই অবস্থায় পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে, তারপরে কতগুলো সিঙ্ক হয়েছে, কতগুলো বাড়িকে আপনি লক দেখিয়েছেন, কতগুলো ডিলিট করেছেন, সমস্ত ডেটা পেয়ে যাবেন। তো প্রথমেই আমি যখন অ্যাপটা খুলছি 16 তারিখ মানে 16ই আগস্ট সকালবেলায়, তো দেখতে পাচ্ছেন সব কিছু 0000 রয়েছে, অর্থাৎ কাজ এখনও হয়নি, কাজ হবে। তো আপনারাও কাজ শুরু করার আগে ওই ভিউ সামারি অপশনটা টাচ করে দেখে নিতেই পারেন যেখানে কেউ কিছু করে রেখেছে কিনা অলরেডি। তাহলে এই হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপের সংক্ষিপ্ত পরিচিতি এবং কিভাবে আমরা কাজ শুরু করব সেই নিয়ে একটু আলোচনা।